প্রথম ম্যাচের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে আজ জাপানকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে টিম ইন্ডিয়া। এদিকে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করেছে বাংলাদেশ সহ সর্বমোট 3টি দল। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য লড়াই করছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। অষ্টম ম্যাচ শেষে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলো কোন কোন দল এবং কোন দল সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে এগিয়ে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 2 ডিসেম্বর সোমবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপে দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-19 দলকে 69 রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় আব্দুল সুবহান। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে জাপান অনূর্ধ্ব-19 দলকে 211 রানের বড় ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় মোহাম্মদ আমান। তো অনূর্ধ্ব-19 এশিয়া কাপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 15টি, যার মাঝে ইতিমধ্যেই ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দল বনাম জাপান অনূর্ধ্ব-19 দলের মধ্যকার ম্যাচ দিয়ে অষ্টম ম্যাচ শেষ হয়েছে। আর এই অষ্টম ম্যাচের মধ্য দিয়ে প্রত্যেকটি দল 2টি করে ম্যাচ খেলে ফেলেছে, প্রতিটি দলের হাতে 1টি করে ম্যাচ অবশিষ্ট রয়েছে। তো এই অষ্টম ম্যাচ শেষে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী দেখে নেব কোন দলের সেমিফাইনালের সম্ভাবনা কতটুকু, কোন দল জায়গা নিশ্চিত করেছে সেমিফাইনালে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো প্রথমে আমরা দেখে নেব গ্রুপ এতে থাকা 4টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান। গ্রুপ এতে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে জাপান অনূর্ধ্ব-19 দল। জাপান অনূর্ধ্ব-19 দল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে তারা হেরেছে, 2টি ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি জাপান। তাদের বর্তমান নেট রান রেট -4.840। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দল। ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.680। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-19 দল। আরব আমিরাত অনূর্ধ্ব-19 দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, তাদের নেট রান রেট +2.040। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে পাকিস্তান অনূর্ধ্ব-19 দল। পাকিস্তান 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে তারা জিতেছে, 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.120। তো এই ছিল গ্রুপ এতে থাকা 4টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান। এখান থেকে 4 নম্বরে থাকা জাপান দলটির কোনোভাবেই সুযোগ নেই সেমিফাইনালে কোয়ালিফাই করার। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত ও ইন্ডিয়া এই 2টি দলের হাতে 50-50 সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার এবং পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা পাকিস্তান দলটি ইতিমধ্যেই সেমিফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে। কেননা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলেছে, প্রতিটি দলের হাতে 1টি করে ম্যাচ বাকি রয়েছে। পরবর্তী যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে পাকিস্তান মাঠে নামবে জাপানের বিপক্ষে এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া। তো ইন্ডিয়া ও সংযুক্ত আরব আমিরাত তারা মুখোমুখি লড়াই করবে এবং তাদের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান, তারা 1টি করে ম্যাচ জিতে 2 পয়েন্ট করে অর্জন করেছে। তো ইন্ডিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে হয় ইন্ডিয়া জিতবে না হয় সংযুক্ত আরব আমিরাত জিতবে। তো যেই দলটা জিতবে তার পয়েন্ট হবে 4, আর 4 পয়েন্ট নিয়ে কিন্তু সেই দল আপনার পাকিস্তানের সাথে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। যদি কোনো কারণে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয় সেক্ষেত্রে কপাল পুড়তে পারে ইন্ডিয়ার, কেননা নেট রান রেটে বর্তমানে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তো অবশ্যই আমরা চাইব সেই ম্যাচটা যেন মাঠে গড়ায় এবং সেই মাঠে যে দল তাদের নিজেদের শক্তি বা সামর্থ্যের সর্বোচ্চটুকু জানান দিতে পারবে এবং সেই দলটাই কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তো গ্রুপ এতে বর্তমান অবস্থা অনুযায়ী জাপান সেমিফাইনালে যাওয়ার সুযোগ সম্ভাবনা নেই, পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করেছে এবং সংযুক্ত আরব আমিরাত ও ইন্ডিয়ার মাঝ থেকে যে কোনো একটি দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। যে দলটি জিতবে সেই দলই সেমিফাইনালে চলে যাবে। এই কিন্তু সহজ একটা হিসাব নিকাশ। এখানে নেট রান রেটের হিসাবটা তখনই আসবে
যখন ম্যাচটা কোনো কারণে পরিত্যক্ত হয়ে দুই দল পয়েন্ট ভাগ বাটোয়ারা করে নেবে বা 1 পয়েন্ট করে বেটে নেবে, তখনই নেট রান রেটের হিসাবটা আসবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো ইন্ডিয়ার কাছে কিন্তু ডু অর ডাই ম্যাচ সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। তো এখন গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান দেখে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিপিএলে 7টি দল অংশগ্রহণ করবে। 7টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরণে। চাইলে সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন। ঘরে বসে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেওয়ার দায়িত্ব স্ফুরণের। এছাড়াও কিন্তু এই শীতে আপনি প্রিমিয়াম কোয়ালিটির হুডি ও জ্যাকেট ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ফুরণের ফেসবুক পেজ থেকে। তাই তো আপনার পছন্দের প্রোডাক্ট অথবা যে কোনো ধরনের পণ্য ঘরে বসে অর্ডার করতে এখনই ভিজিট করুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজটি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো চলুন এখন আমরা দেখে নিই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। গ্রুপ বিতে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে আফগানিস্তান। আফগানিস্তান 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচে 2টি হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান নেট রান রেট -1.760। পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তান পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে নেপাল অনূর্ধ্ব-19 দল। নেপাল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচের 2টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের নেট রান রেট -1.577। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.463। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.860। তো গ্রুপ বি থেকে কিন্তু ইতিমধ্যেই শ্রীলঙ্কা ও বাংলাদেশ 2টি দল সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। অপরদিকে নেপাল ও আফগানিস্তান, তাদের হাতে সেমিফাইনালে কোয়ালিফাই করার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। কেননা গ্রুপ বিতে যে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সে 2টি ম্যাচের মাঝে একটি ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে, অপর ম্যাচে নেপাল মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। তো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে যে দল জিতবে সে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং যে দল হারবে সে দল গ্রুপ রানার্স আপ হবে। অপরদিকে আফগানিস্তান ও নেপাল এই ম্যাচে যে দলই জিতুক না কেন সেই দলের পয়েন্ট হবে 2, কিন্তু 2 পয়েন্ট নিয়ে কখনোই সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না বর্তমান কন্ডিশন অনুযায়ী। কেননা বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট ইতিমধ্যেই 4 করে হয়ে গিয়েছে এবং গ্রুপ পর্বে যেহেতু প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে, তাই একটি ম্যাচ জিতে 2 পয়েন্ট অর্জন করতে পারবে নেপাল ও আফগানিস্তানের মাঝে যে কোনো একটি দল। আর 2 পয়েন্ট নিয়ে কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব হবে না, বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামছে। তো আগামীকাল 3 ডিসেম্বর মঙ্গলবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপে দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামবে নেপাল অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। দিনের দ্বিতীয়তম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। তো 2টি ম্যাচই কিন্তু সকাল 11টায় অনুষ্ঠিত হচ্ছে। তো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ নির্ধারণ করার জন্য। তো যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেমিফাইনালে কোয়ালিফাই করেছে, তারপরেও তাদের শ্রেষ্ঠত্বের লড়াই হবে এই ম্যাচে। চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, এই তালিকার 5 নম্বরে অবস্থান করছে মোহাম্মদ আমান। ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় মোহাম্মদ আমান 2 ম্যাচে রান করেছেন 138। এরপর 4 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় আজিজুল হাকিম তামিম। 2 ম্যাচে রান করেছেন 155। 3 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় সান মুঘাতান। তিনি 2 ম্যাচে রান করেছেন 164। তালিকার 1 নম্বরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় সাকসিনা। তিনি 2 ম্যাচে রান করেছেন 174 এবং তালিকার 1 নম্বরে অবস্থান করছেন পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় এস খান। তিনি 2 ম্যাচে রান করেছেন 291। চলুন এখন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের যে তালিকা, সেখানে সেরা 5 জনের তালিকায় অবস্থান করছে 7 জন খেলোয়াড়। তো 7 জনেরই অবস্থানটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে 2 জন বাংলাদেশি খেলোয়াড় অবস্থান করতেছে। তো
তো এই ছিল কিন্তু অনূর্ধ্ব-19 এশিয়া কাপের 8ম ম্যাচের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও এই শীতে প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট ও হুডি ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ফুরনের ফেসবুক পেজ থেকে। ঘরে বসে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।